আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়টির সমস্ত প্রশ্নোত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে কত খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব মারা যান? এটা 1707 খ্রিস্টাব্দে। এরপর দুই আছে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? এটা সাদাত খানের। এরপরে 3 আছে দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? এটা 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে। এরপরে 4 আছে বেসিনের সন্ধি কত সালে হয়? এটা 1802 সালে। এরপর 5 আছে 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? এটা ওয়ারেন হেস্টিং। এরপরে 6 আছে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হবে স্যার এলিজা ইমফে। এরপরে 7 আছে কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? এটা হবে জোনাথন ডানকানের নেতৃত্বে। এরপরে 8 আছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? এটা হবে নাথানিয়েল ব্রাসি হ্যালেট। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? এর উত্তরটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। এরপরে 2 আছে আমলা কাদের বলা হয়? এর উত্তরটি হলো, এটা তোমরা এখানে লিখে দেবে যে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করা ছিল আমলাদের কাজ। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। এরপরে 3 আছে চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো? এর উত্তরটি হলো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চ শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপরের থেকে পরিশ্রুত হয়ে চুঁয়ে নিচে নামে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুঁয়ে পড়া নীতি বলা হয়। এরপরে 3 দাগে আছে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব কী? এর উত্তরটি হলো 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব: 1. বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকশিয়রের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। এরপর 2 আছে বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। ফারুকশিয়রের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা কমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। এরপরে 2 আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় 2 জন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনে একদিকে ছিল বাংলার নবাব এবং অপর দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের ক্ষমতা: দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজাম বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। কোম্পানির ক্ষমতা: দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর উত্তরটি হলো সূচনা
পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়ে ভারতে তাদের জয়যাত্রার সূচনা ঘটায়। অপরদিকে বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পর এদেশের কোম্পানির রাজনৈতিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। পলাশি অপেক্ষা বক্সারের অধিক গুরুত্ব। এক, ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসেবে পলাশি নয়, বক্সারের যুদ্ধই ছিল ভারতের ইতিহাসে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধে ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। দুই, ঔপনিবেশিক শাসনের দৃঢ়তা। পলাশির যুদ্ধে জিতে কোম্পানি ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। এরপরে তিন আছে বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায়। পলাশির যুদ্ধে জিতে বাংলার ইংরেজ কোম্পানির জয়যাত্রার সূচনা ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শাসক রইল না, ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হয়। চার, উত্তর ভারতে আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা কোম্পানির অনুগত শাসকে পরিণত হন এবং নাম সর্বস্ব মুঘল বাদশাহ কোম্পানির দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। এরপর পাঁচ আছে আর্থিক লুণ্ঠনের সূচনায়। পলাশির যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতির উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। এরপরে দুই থেকে আছে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখনও এই ব্যবস্থায় চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইনশৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলের পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না, তাই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল, কারণ ক্রমশ বাড়তে থাকা আইনশৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগাই ছিল কোম্পানির শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলত, ফলে সাধারণ মানুষের ওপর চলত জমিদার ও দারোগার যৌথ পীড়ন। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থায় বিলোপ করা হয়, তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। ফলে আবারও রাজস্ব আদায় ও আর রক্ষা দায়িত্ব একজনের হাতেই চলে যায়। রাজস্ব আদায় ও পুলিশি দমন পীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই। কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্য দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থা নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশি আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। এরপরে তিনি আছে 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। এর উত্তরটি হলো 1176 বঙ্গাব্দ এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহাদুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূর প্রসারী। কারণ 76 মন্বন্তরের কারণগুলি হলো নিম্নরূপ। এক হচ্ছে চড়া হারে রাজস্ব আদায়,
মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানির নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ ও সীতাপ রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন। ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তর বছরে রাজস্ব আদায় বেশি হয়। এরপর দিয়ে আছে অনাবৃষ্টি। বাংলার চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি রেজা খাঁ ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। এরপরে আছে রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটি বসন্ত রোগ মহামারীর রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর আছে ফলাফল। এক হচ্ছে মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটে। 2 কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে। বন জঙ্গলে পরিণত হয়। বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হওয়ায় কুটির শিল্পে বিপর্যয় ঘটে। এরপর 3 আছে অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যে বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপরে 4 আছে দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। কোম্পানি এদেশে শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। মূল্যায়ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে চিত্রিত এই করুণ ও মর্মস্পর্শী কাহিনীর কারোর মতে মানুষের সৃষ্ট, আবার কারোর মতে তা প্রাকৃতিক বিপর্যয়, তবে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। তাহলে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।